ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে আমদানি বেশি হলেও বেচাকেনা খুবই কম। ঈদের কয়েকদিন বাকি থাকায় অনেকেই আসছেন দাম যাচাই করতে। বিক্রেতারা জানান, ছোট আকারের ষাঁড়ের চাহিদাই বেশি। জমে উঠেছে জামালপুর জেলারও বিভিন্ন পশুর হাট। সাধ্যের মধ্যে ক্রেতারা সেরা গরুটি কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। তবে তুলনামূলকভাবে দাম বেশি বলে জানান ক্রেতারা। হাটগুলোতে নির্বিঘ্নে কেনাবেচায় সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ইজারাদাররা। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,02,465টি। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এদিকে দিনাজপুরের বড় পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরুর উঠলেও ক্রেতা নেই। এতে হতাশ খামারি সহ গরু বিক্রেতারা বলছেন, মাঝারি মানের গরুর চাহিদার কারণে বড় গরুর খদ্দের পাওয়া যাচ্ছে না। জেলায় 2,70,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 4,06,000 পশু। আমাদের এই কুরবানি উপলক্ষে প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা অসুস্থ প্রাণীর সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকভাবে সেখানে অবস্থান গ্রহণ করবে। বেচা কিনে কম, বেচর পাতা চিনে দূর দূর ধুন্দুন পাইকারা আহে, তাই দুরন্ত ধুন্দুন পাইকারা আহে, কাস্টমার আহে, তাই বেচার পামু। অসংখ্য ক্রেতা আজকে আসছে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা গরু নিয়ে আসলে যদি ওই দিন বিক্রি না করতে পারেন, পরের দিন রাতে থেকে পরের দিন আবার বিক্রি করতে পারবেন।